আল্লাহ, এটা ভার্বের 4 নাম্বার ফর্ম। এটার মাসদার হলো ঈমান। মাসদার কি? ইমান, আল ঈমান। ইমান, ইমা, ঈমানুন। নুন, ইমানুন। এটা হলো মাসদার। ইফআলুন। তার মানে বোঝা যাচ্ছে যে এর রুট লেটার হচ্ছে হামজা, মিম, নুন। এই তিনটা হচ্ছে কি রুট লেটার। মাদ্দা। এটাই মাদ্দা আর কি। আর এটা হচ্ছে মাহমুজে ফা। মাহমুজ হচ্ছে কি, যদি হামজা আসে ফা কালিমায় তাহলে সেটা মাহমুজে ফা হয়। হামজা যদি মাইন কালিমা হয় তাহলে মাহমুজে আইন হয়। আর হামজা যদি লাম কালিমায় হয় তাহলে সেটা হয় মাহমুজে লাম। তো এখন এখানে তো রুট লেটারে এমনিতে হামজা আছে। এখন 4 নাম্বার ফর্ম করতে গেলে আরো একটা হামজা আনতে হবে এখানে, ঠিক না? তাহলে এখানে আরেকটা হামজা আনতে হবে। এখন কি করতে হবে? প্রথম হামজাতে জবর, দ্বিতীয় হামজাতে সুকুন। তাহলে এখন কি হলো? আ মানা হলো। মানা। মানা। তাহলে প্রথম হামজাতে হরক, দ্বিতীয় হামজাতে সুকুন, এরকম যদি কোথাও হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার মধ্যে ইদগাম করতে হয় ইদগাম করতে হয়। এবং প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে কি করতে হয়? কাজ দিতে হয়। ইদগাম ঠিক না, এটা হচ্ছে পরিবর্তন করতে হয়। জি, পরিবর্তন করতে হয়। মানে প্রথম হামজাকে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে, আবারও বলছি, দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত। তাহলে প্রথম হামজার হরকত কি? জবর। হরফে ইল্লাত কি জবর, হবে? আলিফ। জবর, আলিফ। আলিফ হবে। তো এখানে তো আর আলিফ হবে না, এখানে আলিফ সগীরা হবে। ওটাও আলিফের ছোট ভাই আর কি। তাহলে কি হবে এখন? আ মানা হয়ে যাবে। বুঝেছেন এবার? জি, আ মানা মানা। হয়ে গেল এখন। তাহলে আমানা, আমানা, আমানু, আমানাত, আমানাতা, আমান্না। তারপরে কি হবে? আমান্তা, আমান্তুমা, আমান্তুম, আমান্তি, আমান্তুমা, আমান্তুন্না, আমান্তু, আমান্না। বুঝেছেন সবাই? আমান্তু, আমান্না। বলেন, আমরা ছোটবেলায় মুখস্থ করেছি না? আমান্তু বিল্লাহি, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। ওই সেই ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। আমান্তু মানে কি? আমি ইমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। আমান্না, এটা হলো কি মুদারি। এটা হচ্ছে মাদির শেষটা। এখন এটা মুদারি কি হবে? 4 নাম্বার ফর্ম যেহেতু, সেহেতু মুদারি হবে ইউ মিনু। কি হবে? ইউ, ইউ মিনু, মিনু। মিনু, এখানে কোনো তালিল নাই। ইউ, এখানে একটা মিনু। হামজার চিহ্ন দিতে হবে। ইউ মি নু। তাহলে ইউমিনু, ইউমিনানি, ইউমিনুনা, তুমিনু, তুমিনানি, ইউমিন্না। ইউমিন্না, এখানে শুধু নিয়ম হচ্ছে ইউমিন্না আসলে ছিল প্রথম নুনে সাকিন, দ্বিতীয় নুনে জবর। তা এরকম যদি পাশাপাশি একই অক্ষর প্রথমটায় সাকিন, দ্বিতীয়টা যদি হরকত হয় তাহলে কি করতে হয়? একটার সাথে আরেকটাকে ইদগাম ইদগাম করতে করতে হয়। হয়। তো সেই হিসেবে ইউমিন্না হয়েছে। সেকেন্ড পার্সন হলো তুমিনু, তুমিনানি, তুমিনুনা, তুমিনিনা, তুমিনানি, তুমিন্না। তাহলে কি হবে? এরপরে যেটা হবে উমিনু। কি হবে? উ, মিনু। উমিনু। এটার নিয়ম হচ্ছে, যেটা আমরা আগেও বলেছি, এটার নিয়ম হচ্ছে কি হবে? ওই যে পূর্বের অর্কত অনুযায়ী আসলে ছিল কি? ছিল উ মিন্না ছিল। খেয়াল করেন, ও, আমি তো ইসের করে লিখতেছি, লেখা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে আর কি, টেবিলের উপরে ফাঁকা।
ডিলিট হয়ে যাচ্ছে। ও মিনু ছিল। এখন ওই যে পাশাপাশি ডাবল হামজা, প্রথমটায় কি আছে হরকত, দ্বিতীয়টা কি আছে সুকুন। তাহলে নিয়ম হলো দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে পরিবর্তন করতে হয়। তাহলে প্রথম হামজার হরকত কি আছে পেশ, তাহলে এখানে কি হবে ওয়াও ওয়াও হবে। বুঝেছেন এবার? তাহলে কি হবে উ মিনু হবে, উ মিনু নু মিনু, নুমিনু উ নুমিনু মিনু নু মিনু। নুমিনু মনে থাকবে? ইয়েস নু মিনুটা কিন্তু আর ওই রকম পূর্বের হরকত অনুযায়ী হরফিল্লাতে ওয়াও হবে না। বুঝতে পেরেছেন? হামজা আচ্ছা, কারণে ধাক্কা দিতে হবে নুমিনু নু মিনু, হ্যাঁ ও মিনু নু মিনু। নুমিনু আচ্ছা, এরপরে আমরা চলে যাব কি ওই আমর। আমরে তাহলে এখন আসলে ছিল কি তু মিনু ছিল মুদারে সেকেন্ড পার্সনে, তো মি নো। তাহলে কি করতে হবে, প্রথমে আলামতে মুদারেকে ফেলে দিতে হবে, তারপরে কি থাকে হামজা থাকে। এটা আমাদের তো পড়া যাবে না। তাহলে এখানে কি হবে দ্বিতীয় হামজা সাকিন, জি লাস্ট লেটারে সুকুন দিতে হবে, আর এর পূর্বে একটা কি আনতে হবে হামজা, জবর আনতে হবে। হামজা এখানে আর কোনো নিয়ম নাই, এটা জবরই হবে। এটা এরকম না যে আইন কালেমায় কি আছে দেখতে হবে, এরকম কিছু না কিন্তু 4 নম্বর ফর্মে। তাহলে এখানে কি নিয়ম, পাশাপাশি ডাবল হামজা, প্রথমটায় জবর দ্বিতীয়টা কি সুকুন। তাহলে কি করতে হবে দ্বিতীয়টাকে প্রথমটার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে করতে হবে। প্রথমটা তাহলে যেহেতু জবর আছে তাহলে কি নিতে হবে খালা জবর। খারাপ যাবে আমিন এখন কি হবে আমিন, আমিন, আমিনা, আমিনু, আমিনি, আমিনা, আমিন্না। তাহলে তারপর কি হবে লিউমিন, লিনুমিন। আর থার্ড পারসন তো এটা লিউমিন, লিউমিনা, লিউমিনু, লিতুমিন, লিতুমিনা, লিউমিন্না। এটা তো সহজ, আপনাদের সবাই মোটামুটি বোঝেন। এবার আমরা চলে যাব নাহিতে। নাহি হচ্ছে মুদারের পূর্বে লায় নাহি দিতে হবে, আর লাম কালিমায় কি দিতে হবে সুকুন। তাহলে কি হবে লা ইউমিন ইউমিন, লা ইউমিন ইউমিন, লা ইউমিন, লা ইউমিনা, লা ইউমিনু, লা তুমিন, লা তুমিনা, লা ইউমিন্না, লা তুমিন, লা তুমিনা, লা তুমিনু, লা তুমিনি, লা তুমিনা, লা তুমিন্না, লা উমিন, লা নুমিন। মনে থাকবে? ওস্তাদ জি আমার একটা কথা বলেন। ওই যে একটা না, আমরের আপনি ব্যাপারে একটা না, একটা আমরের কথা আমি একটা কথা শুনতে চাই না, দুইটা বলেন। আচ্ছা অনেক কথা বলবো ওস্তাদ জি এই আমিন যে আমরা যে দোয়ার শেষে যে বলি আমিন কবুল করুন, এটা সাথে তো সে বিশ্বাস করেছেন মিলে না তো? না না না, আমিন তো আমর। সেটাই তো না না সেটাই না, বলছি ওস্তাদ জি। শোনেন, আমিনের অর্থ সবসময় তো আর এক জিনিস হবে না। ও আচ্ছা অর্থাৎ আপনি দেখেন, যদি আপনি বলেন যে ঈমান, এটাই তো মাসদার, জি জি ঠিক না? তো জি জি ঈমান, বিশ্বাস ঈমান অর্থ কি বিশ্বাস বিশ্বাস। এখন একটা ফর্মের, ঠিক আছে, যে নুন, আমানা, মনে করেন যে আমানা, ধরেন আমানা, জি আমানা, আমানা শব্দের অর্থ কি সে বিশ্বাস করেছে শেষ করেছে সে বিশ্বাস করেছে। জি তারপরে ইউমিনু সে সে বিশ্বাস বিশ্বাস করবে করবে বিশ্বাস করবে। এরপরে দেখেন, এটা কিন্তু আবার অনেক সময় মানে 1 নম্বর ফর্ম থেকেও ব্যবহার হয়, সেটা হলো আমিনা। সেটা কি হয়
আমিনা। আমিনা এখন আমিনা, এখন আপনি যদি বলেন আমানা তামানা, এই সবগুলো কিন্তু ব্যবহার আছে। জি এটা কি এটা হচ্ছে আরেকটা আম্মানা কিন্তু আছে। 2 4 নম্বরে। নম্বর ফর্ম থেকে আম্মানাও ব্যবহার হয়। আচ্ছা এখন আমিন, আমিন শব্দের অর্থ হলো তাকব্বাল মিন তাকব্বাল। আমিন শব্দের অর্থ কি? তাকব্বাল মানে তুমি কি করো? কবুল করো। তুমি কবুল কবুল করো করো, না স্যার? জি কবুল করো। হ্যাঁ, এখন ঈমান, ঈমান মানে বিশ্বাস করা, কিন্তু এটা এই যখন এটা আমল হিসেবে আসে তখন ওই মানে কি বলে ওটাকে, ওই যে বিশ্বাস করো তুমি, এই বিশ্বাস করো মানে কি? তুমি যে এত সময় আল্লাহর কাছে চাইলে, এই চাওয়ার ব্যাপারটাকে বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার কবুল করবেন। বুঝতে পেরেছেন? এটা রূপক অর্থে হলো কবুল করে নাও। আচ্ছা 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 জি নাইলে ঈমান শব্দের অর্থ তো তাকাব্বাল হওয়ার কথা না, ঈমান শব্দের অর্থ তো ঈমানই হওয়ার কথা। জি এটা হচ্ছে রূপক অর্থে, মানে আপনি যেগুলো আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ আমরা যে যতটুকু আমরা শুনি, তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে আমাদের আস্থার সংকট। এই জন্য জি আমিন বলা হয়। তুমি বিশ্বাস রাখো তোমার দোয়াটাকে আল্লাহ কি করবেন? কবুল করবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব, নাহি হয়ে গেল। ইসমে ফাইল, ইসমে ফাইল গঠিত হয় 4 নম্বর ফর্মে মুদারি থেকে, ইউ মিনু থেকে। ইউ মিনু। প্রথমে আমরা কি করব, আলামতে মুদারিকে বিলুপ্ত করে এখানে একটা মিম আনবো। মানে একটু লিখতে অসুবিধা হচ্ছে, যার জন্য একটু ই হয়ে যাচ্ছে। এখানে দেখেন, এখানে মিম আনলাম, মিমের উপর তো আগে থেকে পেশ আছেই। লাম কালিমায় কি করব? 2 পেশ। তাহলে কি হয়ে গেল? মুমিনুন, মুমিনুন, মুমিনানি, মুমিনুনা, মুমিনাতুন, মুমিনাতানি, মুমিনাতুন। এবার শুধু এসে মাফুলে শুধু এতটুকু পার্থক্য, এসে মাফুলে কতটুকু পার্থক্য? আইন শুধু কালিমায় আইন জেরের জায়গায় কালেমায় জবর শুধু হবে। জবর হবে। আইন কালেমায় কি হবে? শুধুমাত্র জবর হবে। জবর হবে। বুঝতে পেরেছেন? জেরের জায়গায় জবর। আচ্ছা, আইন কালেমে কি হবে? জবর হবে। জবর হবে। তাহলে মুমানুন, মুমানানি, মুমানুনা, মুনা, মুমানাতুন, মুমানাতুন। মুমানাতানি, মুমানাতুন। এটাই হলো আমাদের আজকের পড়া, খুবই সহজ পড়া। শুধু একটা নিয়ম মনে রাখবেন, পাশাপাশি হামজা হলে প্রথমটা যদি হরকত হয়, দ্বিতীয়টা যদি সাকিন হয়, তাহলে পূর্বের হরকত অনুযায়ী দ্বিতীয় হামজাকে কি করতে হয়? দিতে হবে। দ্বিতীয় হামজাকে পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে পরিবর্তন করতে হয়। 1 মিনিট, আমি আসতেছি লাইনে। তো আমরা এই পর্যন্ত আজকে পড়লাম। আমরা রেকর্ডটা ভালো করে শুনবো, কারণ এইটা অনেকের কাছে মনে হয় যে কঠিন মেলা, আমানাটা অনেকের কাছে কঠিন মনে হয়। একইভাবে